চিরন্তন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বলেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছেই, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলে এটা বন্ধ করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি, সবাই পড়েন আমিন। এই ছেলে নাও, কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছে। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আরেকজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন বসছিলেন, আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমার তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা। আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইছিলাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে। ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়ে, তাইলে কি হবে? পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন, তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবেন না। সব কথা একটা হাসি দিল, এদিকে হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমনে? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদব আমরা বুঝছি এটা পুরোপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না। সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পাশে একজন সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়ে কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ। আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন, আমার তো আর উপায় নাই,
তিনি আবার আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলো লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা কথা কয়েন সবাই? কয়টা দিছে? 3টা জিনিস দিছে। চাইছে 3টা। আদো এই শয়তান কইতাছে, আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত কফালো নাই। আমার তুমি কইয়া লাইছো বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার 3টা জিনিস দিবা। কয়টা না? তুমি কইতা না? সকলে কইতে আছে কি তারে কারবারটা কি? 3টা কারবারটা 3টা। হ্যাঁ, কয়টা? 3টা জিনিস আল্লাহর কাছে চাইছে, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মাদার। হ্যাঁ, আপনি কইয়েন এত 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 বাগ্যা দুন্দুরা দেখে মাহফিলে যখন আইছেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কর। এই 3 আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো ফেরাজে গেইতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস না। আপনি চাইতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে দেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই। এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আওয়াজ কম। সুবহানাল্লাহ। আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে। মনে করছে যে আমি বুঝে আরো পরে উঠাম, এর লেগে আমরা খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটা ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফাস্টাইয়া যে গাউনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন। আমিন কর। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? 1 নম্বরে, আল্লাহ তুমি যে আদম বানাইছো, এই আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি গিয়ে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? এর লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন রসিদটা ফলাফলের মতো। কিটা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবে? আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? এর লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর। না, আল্লাহ মঞ্জুর করছে। এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল না, নাউজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ, আমিন কর। 2 নম্বরে, আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব, খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই।
তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন, এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা বুঝা কারবারটা করাইলে মারহাবা কয় না রে। 3 নম্বরে আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ কোন ধর মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না, আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি 2 জনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝ জ্বালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছো বিদ্যাপুরের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেরাদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, তার লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 500 কোটি? হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা। দেখা দেখা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতে চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যে অর্ধেক আইছে তারাও তারার ফেডে হইয়েই আনছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা রুজনটা বুঝছেন নি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো তোমরা সব মিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা যারা চাইছো হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবজি মহিলাই। সুবহানাল্লাহ কথা তো কথাটা রুজুন দেখছেন দি? সুবহানাল্লাহ কোন না কেন যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ মাদ্রাসা মন্দির পেগোডা বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছো সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমার সাইমন এই যে এখানে মাহফিল হইছে, আওয়ানের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ কেন? ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবার আইছে।
এবারে যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে দুইয়া না দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্য একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই 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 সাইমনটা তো সুন্দর করে যে পাঠাইছে, এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমন রে পাঠাইছে এই ফাটানোটার ভিতরে ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সময় কইছে টস্টারটা নিছেন নি, টুপিটা লইয়া যান না, মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছেন? টুপিটা লইয়া যান। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ নয় মাহফিল গিয়া জামেলা ভিতরে খাইতে পারস না, হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিডি দর এটা জানে না, মার হাবা কইতেন না। দেখছেন এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা, বেরিয়ে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফেনে মারে ফিটটা ঘরের বার করে দেয়, মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফেনে মারে ফিটটা ঘরের বার করে দেয়। সৎ মা বাপে বউ মারা গেছে, পর আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলাবাইয়া আছে, আগের তরফের ফলাবাইনে বাপে যে ফটের বয়স সবাই যে বিয়া করছে, সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও ছুটু, এই যখন বাড়ায় মারা গেছে, বাপে মারা গেছে, তে এই ফলাবাইনে মিললে মিটিং করছে আগের তরফে, তো ভাই সাহ আম্মা যা আব্বা যা, আরে যে ভাই সাহ আব্বা যে মারা গেল, আম্মাই যে জুয়ান রইলো, খেয়াল করো, এখন কি তা করো? তখন হগল ভাইয়েতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গায় ফাড়াইয়া লাভ নাই, বড় ভাই সাহেব বিয়া করে দেন। আর আসতে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না? কন্যা সন্তান যত সুন্দর হোক, এটিরে মাটির তলে খাদাই লইতো, এটাতে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করতো। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো, অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে নেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে, মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়, কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে বেরিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়াফান হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা, এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাথি দিয়া বের করে দাও। এটাই মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল গেরে যে বেড়ায় বেরিয়ে চলো তোমরা গায়ের পোশাকের মতো, গো তোমরা ওইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কেরে? এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে কইছে। কয় কারণে? কয় কারণে? তিন কারণে কইছে। গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে, তো এটা বাফের বেদ দিয়ে কইলে কি নাক ডাকা কন্যা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ,
তো এইটা আপনি কই দেন যে এই জামাইটার মর্যাদা হওয়ার গেলে সকলে না কাটাকাটি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামলা সুন্দর, ভিতর কালা, ভিতর কালা আফাই করছে। ঠিক রে? এই কথা বাদ গিয়া কোন যেত না। জামার দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামার গোপন রাহন লাগবো। হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ। এবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল সুগন্ধ, তিন নম্বরে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশও যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় নবীরা বিলে ভালো মানুষ। এবারে যে নিজে কয়, এবারে বেডিয়েটরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েট মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন, যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো, আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই। ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া করে লাও, কন্যা সন্তানের জব করে লাও, না হলে মাটির তলে খাতাই দাও, বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাঠি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি। মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউয়ের পছন্দ করি। এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না। ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাইয়ে বলতে পারেন নাই? তারে তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার দেখেন, এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? 4 বারের বালা গিয়া দাদাগিরি যেতে হাও গুমুর করে যে বিটিটা লইয়া পড়ো, রুল নম্বর 5। রুল নম্বর 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 দাদাগিরি দেহাও 4 রুল নম্বর। শরম আসেনি? আবার বেড়াগিরি দেখায়, কথায় কথায় রেখি চালায় গম্বর করিয়া। খুব শব্দ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আগে। আচ্ছা, এখনো সিহন কথা আছে কইলে তা? এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা, কারণটা কি? রইদে ফুড়ে আব্বাই, ধানের ভাল লয় আব্বাই, বাসের সাদুড়ে আব্বাই, গুসলিংডি দেয় আব্বাই, ফেনা ভাঙ্গে আব্বাই, গাই দোয়ায় আব্বাই। একবারও আব্বার কথা কয় না, 4 বা 3 বার কইলো মার কথা। কারণটা কি? কারণ আছে কইলে তা? 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে, 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়। ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই।
এই তোমারে যদি আমি একটা আদলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আদলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আদলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 1 সপ্তাহ আদলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা, তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই, তুমি কবে হুজুর মাপ চাই, কটা টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আদলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো আর আস্তা ইট কয়েম গীতটা আস্তা ইট দিলে তোতে ফইলে নাই, ঠিক নি রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত, একটা ইটের চাইতে বেশি তোমার ওজন, তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না, মার মর্যাদা কত, ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নম্বরে, তুমি যখন দুনিয়াতে এসেছো, কোন পুরুষ বুঝবে না এই কষ্ট, কত কষ্ট, কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়, আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লগে ফলাফেলে যখন দমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়ে সুকেশের গ্লাস ভেঙে লইছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবক গুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিডের ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করণের পরে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা? কারবার কি করতে কয়টা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয়, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা ছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে ক্যামেরা, আরো লম্বা ছিল না, আগের বছর দেখে গেছি আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে উত্তালাওনের কথা,
ঠিকটা শুরু কিরে ঠিক আর আওয়াজটা কম রে এবার আর কয় না এবারে কিন্তু ঠিক আর কয় কি তোমাকে মার হাবা কয় না ভাই ও ভাই কারবার কি একটু এই বাচ্চাগুলা কি আপনার কেউ দেখান না এখানে এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো এই তোমরা দেখো না থাক আর কবে একদম চুপ এই ছেলেটা সঙ্গে তুই দুষ্ট তুই এই বয়সে এটা করস বাঁচতে জানি কিতা করস কি তুই আমিন কর তাইও চিন্তা করে দেখেন চিন্তা করে একটু দেখেন এই মা অসহায় মা হ্যাঁ বুড়া মারা আপনার ফলাফান্ডি মার কদর বুঝলি না রে মার কদর বুঝলি রে মারা সামরাটা কাটটা জোতা বানাই দে মায় সেই জোতা ভাও দিয়া দিয়া ক্ষয় করে লাগছে আবার জুতা বানাই দে 1 কোটি বার যদি তোর সামরা কাটটা জুতা বানাই দেয় এরপরও মায়ের একদম দুধের ঋণ শোধ করতে পারবি না ঠিক কিনা কি মা চারটিখানি কথা মনে করছো আল্লাহ যেন হেফাজত করে সবাই কয় আমিন আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না মায়ের মর্যাদা বুঝে না কত শখ করে আদর করে আব্বা আম্মায় তারে সাইয়া বিয়া করাইছে তে বউ ফাইয়া বউটা বেশি ভালো করছে না বউয়ে তারে ফার্ম ফুটে দিছে এ কয়দিন পরে এতে জু তুলছে জুদা ওনের লেগিয়া কয়দিন জুদা হইছে এরপরে আলগা খায় মার খবর নাই বাপের খবর নাই তুমি বুঝো নাই ও যুবক রে তুই বিয়া করে বউ হইছ আর বেডিটাও তোমার কেমন আহ তুমি এই বেডির মারতে ফুতের আলগা করছো তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো যেই দিন তোমার ফুট যে যখন শুরু শুরু করে কাজ দেয় তে যখন বড় হইব তে যখন বিয়া করব তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির ধরে বার করে দিব সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো ঠিক কিনা এলাকার আম্মা যারা বিদ্যা করে আম্মারা আমার ওয়াজ যারা শুনতে আছেন কাগজ কলম লন গো লেখা রাখেন কাগজ কলম লইয়া লেখা রাখেন আপনি হেবিডির ফুটারে আলগা করছেন জামাই ভাইয়া আপনার ফুটের বউ আইয়া আপনার ফুটারতে আপনারও আলগা করবো ঠিক কিনা সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হেবলা কেমন লাগে অহন লাগে না অযুবতী মহিলারা তোমরা যারা বিয়া বৈশা বউ হই আসছো তোমরা শোনো তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা করো না তোমার জামাইরে আসমানতে নাজিল হইছে না তোমার জামাইরে এমনি এমনি হইছে না তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে জন্ম দিছে বুকের দুধ খাওয়াইছে এরপরে তে বড় হইছে তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ আজ যা তুমি জামাইওয়ালা হইছো একবার চিন্তা করলা না তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে ঠিক কিনা হেবিডির ফুট দেখা না তোমার জামাই তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি আর কি তা তুই তো না ঠিক নি রে একটু চিন্তা করে চললো যুবকারা বউয়েরা অনেক সময় দেখবা ফার্ম ফুটি দিব আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান আপনি টেহা পয়সা বাহের ফিসে খরচ করে আলান আপনারা কি আর ভাই নাই আপনারা নরম পাইছে আপনার না হইলে কামাই বেশি করেন আপনি সব টেহা মার ফিসে খরচ করেন আর তোমারও ফার্মে ধরছে ঠিক আছে আমি সব টেহা দিতাম গেরে তে মেল বইয়া সেটা কইছে আম্মা বা চোকার মরক আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না কথাটা কি হইছে এই কথাটা হইছে তোমার বলা উচিত ছিল তোরা কেউ দিলে দিবি না দিলে নাই তোরা একটা দিলেও আসত না দিলেও আসত আমি যতক্ষণ বাচ্চা থাকি আল্লাহ আমার যে সামর্থ্য দিছে আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না এইটা ছিল একটা সন্তানের কথা ঠিক কিনা কয় তোমারে গড় হইতে হইতে বউয়ে কান ফড়া দিছে তুমি হইতে হইতে কান ফড়া লইতে আসো যে আপনি মাল লেগে এত খরচ করতেন কিরে বাহের লেগে এত খরচ করতেন পারে তুমি প্রশ্রয় দাও কি তা যেই মাত্র কইছে যে আপনি মাল লেগে এতটা খরচ করেন কিরে লগে লগে তুই লইয়া ফুইরা কইলি না কিরে আমার মাল লেগে আমি করতাম না তুই করবি আর আমার মাল লেগে আমি করতাম না তোর মাল লেগে করা সুবহানাল্লাহ কোন না কিরে তাহলে তো কইল আরে বাপুরি নমুনা খারাপ একটা মাটিত পড়তো না যেটা পরে হেঁটে বুধটো হাইয়া দিব
খুব সাবধান। আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। এটার ভিতরে একটা বেডিতে রাত আছে, কারণ হরিয়ে ফুতের কাছে লাগায় তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জি না। এই কথা কইয়াতে রোদের তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো অনফাজুন্দা তার মায় তার কানে কানে বউয়ের নামে যাতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরুর রাজ্য ফিটা দিতে পারছি না, গরু গিয়া কটা দিয়া লাই ফাট ফাট করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা আপনি কামটা মুড়েও বালা করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়ি বিল্লালাও যদি বিল্লালাইতেন পারতেন তাহলে আপনিও হতে বাঁচলেন, এই ভিডিও ফুটেতে বাঁচলেন। ঠিক কিনা? হৌরে দমক দিলে ভিডিও কইতে আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হনে বেড়ির বউ, আমি বেড়ির ফুটের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি ওর ফুটের বউ হয়ে আইছি। আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবে, কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এবে দিয়ে যদি কইতে ফুটরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ খুলাম ঠিক নি রে? তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘটনার ভিতরে বাপ আর হাত তুলতে পারে না, ফুতো হাত তুলতে পারে না, সমিতি করে কান্দ তৈরি হাঁটে। ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? কথা বলে কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উফুরছি মার হাবা কয়টা রে? আচ্ছা 1 নাম্বারে মার রুল নাম্বার 1 হইল কে রে? এবিডিএ ফটো ধরছে, কথা মনে আছে নি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কেড়ে কই এবিডি তোমার জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কোন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাইয়া বউ গো বাচ্চা যে জন্ম দিছে কিরকম কষ্ট, দেখবা বড়বড়াই চোখের পানি দিছাইরা দিব। ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পরে জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠোঁটটা দাঁত ফরাই লাইছে। হরিয়া কয় কি থাকো বউ? কাম্মা ফেটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ, আয়ো 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 নিয়া ফিস ধরে ফাঁক গড়ো রান্না করো নিরাল জায়গা, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইবারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চার মাথা ঘুরে না, এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লাম দিয়া চোখটি উল্লাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলাটায় বোধ হয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামানোর সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা 2টা পাও তোর মার কলজাটার ভিতরে 2টা লাথি দিয়া আইছে। তোর মাথাটা ছিল উপরে, তোর ফাউডিয়া ছিল নিচে। মারফেটের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেটের ভিতরে গুছে হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলের একটা ফলটি খায়, উল্টানি খায়, উল্টানি খাইয়া উপরের দিকের মাথাটা আইয়া পরে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা 2টা ফাউ দিয়া মার কোল জারার ভিতরে 2টা লাথি পড়ে। মা আর সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়।
সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথার ভিতরে দিতে আছে। তোর নাডি থাকে ব্রাহ্মণবাড়িয়া, লোক ফাড়াইছে, খবর দিছে বেরি রিজার্ভ সিএনজি লই আইতে আছে। সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর দাদির নানিরে রেখা তোর মা একটা চিল্লার দেয়া কয়, আম্মা আম্মা গো, আমি বুধে আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না, আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না। তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবা গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও। নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথার সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মাদু বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিনটা গেছে। বেআইনে বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় দর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না ছিঁড়া ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথারও যখন নিচের দিকে নামছে, তুই নিচের আস্তে করে বাড়িতে আসস, তোর মায় দো বেহুশ, তোর মার দর হুশ ফিরে না। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশার হইয়া পড়া রইছে, তোর নানিয়ে তোর দাদিয়ে তোরে লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটারে একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায়, ওষুধের মতো কাজ করছে। মা এবার চোখ খুললা সগর বগর চায়, আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কোলে দাও। এবার তোরে তেনা তুনা দিয়া ফেসাইয়া তোর মার কোলের ভিতরে নিয়ে দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া, সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা। মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ, কোন মাজারে গিয়া না, কোন পীরের পায়ে গিয়া না, কোন গাছের গোড়ায় গিয়া না, একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা, তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করব কার সাথে, আর ইবাদত করব কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তাহলে জিফুতের কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা। ঠিক কিনা কয়? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরা কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতা, দেখলি তোরা আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা,
আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও, মোবাইল কিনা দেয় না কেন, মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস করতো আম্মা গো তুমি যে এক মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিটা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকতে আলসার হইছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায়ের ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা? তোরার চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইল লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হাতার বাহে বিদেশতে মোবাইল ভাড়াইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কার্য করস। একবার জিগেলি না আম্মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি যদি ডাক্তার দেখাও না, এই কথার তোর খবর নাই, তোর মায়ের থাক না হইলে মরো, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া পাগল হইছ, ঠিক কিনা? কত চিন্তা করে চলল বাবা, একদিন মোবাইল লইবা, মাই তো না মোবাইল লইব, টাকা পয়সা কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না যেদিন মা চলে যাবে, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে। আল্লাহর নবী কোনদিন মা দেখেন না, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির, আবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয় নাতি রে, ও নাতি কান্দস কিরে? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় নাতি রে, তোর আম্মায় আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন ওট, ভাগ বসালেন গুস্তে, লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার এক পটলা করে, এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মাকে আসেন, আমার সাথে আসেন। মহিলাটারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন, মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলাটারে বসাইলেন। জাহানের বাদশা নবী, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম, কলজেওয়ালা বেডিডা, বেডিডা গালা কলজেওয়ালা বেডিডা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন রে বেডিডা, নবীর চাদর বয়, এত বড় সাহস। নবীজি বুঝ জ্বালাইছে, তারা যে ফেলে চায়, তারা জানতো চায় মহিলারা কেরা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তো আম্মা নাই। হ, আসলেও তো আমার আম্মা নাই। উনি আমার ফুফুও হন না, আমার খালাও না,
তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা জোতা বালাই দিতাম। আজকে যে মহিলারা আবার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলাটার বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া দোয়া মনে করিল না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠে নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন না, উঠা ভালো লক্ষণ না। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, শোনা, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতে যায় তো চায়, এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা তোদের গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধ হয়, এসি টেসি লাগাইতে মন নয় বোধ হয়। ভালো লাগবে না তো? এই দুনিয়ার ভিতরে মাহফিল হলো জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতে যায় তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটে যেত, থাহে না না থাহে তার সন্দেহ আছে, ঠিক না? সুতরাং দুনিয়ার জান্নাত বইয়া প্র্যাকটিস করো না কুতুরা, তো না আসল জান্নাত গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইলো মসজিদ আর হইলো মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখানে আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখানে আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা? কর দোহান রাতের 12টা বাজা দিন দোহান দাঁড়ে বেড়ে এবারে ফোটাইতেছে, দোহান বন্ধ করে নিলে দোহান ধারে বেড়ে ফোটায়, হেগুল দিয়ে আলকা দিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোহান হলে যাইতে মনে করে না, আর মাহফিল দিয়ে 12টার লেগে আরে বাবুরি কয়ে দাও, নড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে ভাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কেন তো, কিউনু আমার মাদ্রাসার টিউনু আইছে। আইসে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, ফোটার পরে শরীরটা কাটছি। কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকা নইছে, শরীর আটকা দিছি, 2 দিনের মাথা ফাঁকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইছেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কেন কলা খাওয়া যেত না? আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কেড়ে স্যার কয়, আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো ইয়ে দিছে, বালা কলাটা ফোর্সে ফোটার সহ্য করতে পারছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালার সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদার মাদ্রাসা ভাল লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কয়ালেটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহ নবী কয়, শোনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটের মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না, আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগা, মুমিন চিনোস নি রে? আমরা কই না, আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কদুর কইয়া দেন। কই নমুনা হইল
আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আচ্ছা, ও আপনার এগুলো এরকম কোন সময় হয়েছে নি যে হুদুদি এই পানিতে লাভ দিয়া সব মাছ টানু উঠতে গেতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর পানি থাকতাম না, ওখান থেকে হুক না থাম? এরকম হয়েছে নি কোনো খানা? এটা হয় না, কারণ মাছের শান্তি হলো পানি। গভীর পানির মাছটা যেমন, মুমিন মসজিদে তেমন। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওয়ন বিছানন লাগে না, এই পাখিটা ঘুমের উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে, এরপরেও পাখিটা খালি বাড়ি যে গিয়েও চায়, আমার আকাশও ছাইরা দাও, আমি কাম লাগলে না খাইয়া থাম, খাসার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাসার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে উইড়ে ছটফট করে বাড়িতে চায়, মুমিন মুসলমান মুমিন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদও যায়ও, তার দৈরাও জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মোনাজা। মোনাজাত কিটা তে যে অর্ধেক সালাম ফিরাইছে পরে যে গোল্ডেন দিয়ে বাইরে ফিরে গেছে কেন, এটা তো তার কপাল ভালো, ঠিক কিনা কও? খালি কমলা বসি দেখতে পারিব আমরা যেই ক্ষেত্রের একদল মানুষ যে 2024 সালে হইব 1500 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, এর লেগে কইছে তোমরা মুনাফিক। তোমরা কি মুনাফিক? যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মন্ডায় কয়, মাহফিলে গেলে বাড়ি যে গীতা মন্ডায় কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কমলা বাড়ুইবা। আমরা কি মুনাফিক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ভাইরা, তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ করে কই, বেডিটার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের ভাইয়া লাইবা। আমরা যারা ঢাকা থাহে, আমরা যারা আমেরিকা থাহে, আমরা যারা ব্রিটেন থাহে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে তখন তারা পর্দার ভিতরে আইতে তার কষ্ট লাগে। আম্মা গো, পর্দা করার ক্রোজ না গো আম্মা, আপনার কোনো কন্যাইয়া পর্দা করাইতো না, আপনার ফিটটা পর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান্নামে যাইম, কান লাগলে ফুটতে ফুটতে আঙড় হয়ে গেছে, তোমার কি তো ফুটেন না, ঠিক কিনা কও? আপনি যে বেড়াইতে সামনে উদাম হইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে জাহান্নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লেগা। আপনি তো আগুন বেড়াইতে ভালো ছিলেন, আমরা তো মাইতে না আগুনের কাছে যাই, আর আপনারা তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন। আগুনের হিটটা কি আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার, বুড়খা গেলে বাহি যেতেছে এটিও খুললাম না, ঠিক কিনা কও? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য লাগে। হুজুররা যদি ক্ষমতা তাইয়ে, হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে, তাইলে বোধ আমরা সকলে বুর্খা পড়াইবো। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি রয়েছে নি আপনাদের বুর্খা পড়াইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনাকে বুঝাইয়া কইব, মানলেও বালা, না মানলেও যার যারটা তার। আরো সহজ করে কইলে তোমরা কি মারহাবা করা তো? আল্লাহ দুনিয়াটা যে বানাইছে, এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হইছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব, আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই হুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই, ঠিক না রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে, একটা থাকে বাইরে। একটার নাম টায়ার,
আরেকটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান সমান, কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে টায়ারটারে বানাইছে এমন শক্ত করিয়া, এটার তলে ফাত্তর পরে, ফাত্তর টায়ারের তলে বলে ফাত্তরে কই ও মাগো টিউবে কি আর পানি তলে টায়ারের ফাত্তরে বানাই আবার টায়ারের তলে পড়লে, কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে, চাক্কা বাড়াইয়া এই ফাত্তর বাড়াইয়া সমান, মাটির চাক্কা তো পয়লা ফুয়ের লগে নাই, ঠিক রে? কাদা কুডা ভাঙ্গা চুড়া সব কিছুর উপরে দিয়া টায়ার যা যেতে আছে, টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, পাইছি না, দুঃখ পাইছি ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউব, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বার হইলো কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাম, আম্মারা মিছিল বার করছে তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা ঘোষণা লইতেন না গো, এবারে কি ঠিক বোঝানো নাকি? ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ হুনতু তো একবারে দুম ধরে লাইছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইলো পুরুষ আর টিউব হইলো মহিলা, কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহ কয় তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরা দাম কোনো কম না। তুমি দাম পাইতে যাও কেউ তো লাইন দেখা হইতে ভালো লাগে না, ঠিক কিনা কও? এগুলি মনে করছে দাম দাউন কি মজা, দাম দাউন মজাটা বুঝলে ওই রইতো, কিন্তু জুড়ে তেমন গেলে বাথরুমে রই যে আম্মা গেলে সামলা লইয়া ভাই তেইটা পারতা না, ফসকা পড়ে যাবো গা। তোমরা সামলাটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের সামলাটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগে আল্লাহ বেড়াইতে সামলা বেড়াইতে সামলা আকাশ পাতাল পার্থক্য, বেড়াইতে সামলা নরম, বেড়াইতে সামলা শক্ত, বেড়াইতে সামলা খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতে সামলা সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদ দিছে, বাসের ছাদও দিছে, বেড়ে ছাদও তুললে দিলে উপায় থাকবো। আমার ভাল লাগে না কারায় তোমরা ফান দিছে বাইরে আইও ঠুস করে যে ফুটতেছে এই ফানটা তো তোরটা পারছো না তোমরা, ঠিক কিনা কাও? এই যে অসভ্যের দলে, যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে ভাই মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাখ্যা লিস, ব্যাখ্যা লিস গোয়াল গরুকে ভিক্ষাটাও কিতা আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? এটা মুরগা তো এটা বুঝছে না, মুরগা মনে করছে খারাপ কি হিয়ালে রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে, এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে, দুইটা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এতদিনে বুঝছে, কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয় ভিতরে আসলাম ভালো আসলাম, অহদি জান লইয়া টানাটানি। শিয়াল শিয়াল যখন মুরগির পক্ষ লয়, বসতে হবে কুসকুস কালাহা, ঠিক কিনা? এখন আমরা দেশের অসভ্য বেড়িয়েতে বেড়াইতে বেড়িয়েদের পক্ষ লইছে, বেড়িয়েতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালাহা, ঠিক কিনা? অসভ্য তুই বেড়িয়েতে বার করতিস আজকে তুই, লক্ষণটা কি সুবিধার না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কোনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা
হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা। এই অসিবের দল হিয়াল, এই অসিবের দলে আপনাদের ফান দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসিবের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেডিতে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে, ঠিক কিনা কর? কোন পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে ভোগ করবো কেমনে, তে ওষুধ বাতানি করবো কেমনে, এর লেগে বেডিতে ফর্দাতে বার করতে চায়, বেডিতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিতে রাস্তা রাখতে চায়, অসুখের জন্য যেন তার ইজ্জত হরণ করতে সহজ হয়, ঠিক কিনা কর? আমি বলেছি 99% জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয় অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ। হিসাব মিলানোর পালা 50-50, ঠিক কিনা? একসাথে হুজুর না রে, যেমনি মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বললা লাও, বললা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই খাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ঈমান চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নেক, এটা আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেখায়, কামাইয়া কুমাইয়া হমান, বৈধ ফৈধ পথে কামাই করে, সুদে মদে ঘুষে, তারাই মাইদ্রেত গিয়া মট খাইয়া তারাই গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যা না, ঠিক কিনা? হেতার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতার ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিজার বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাপি লইল, হেটার খবর কিতা? মার হাবা কয় না। আল্লাহ কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। দয়া দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে, আসেনিও? আমরা গোনার কারণে আল্লাহ আমরা রূপে শাস্তি দিছে, আমরা কইছে যে তোরা আরো গোনা কর, এর লেগে তোরা এমন ভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বর ওইটা কথা কইতে দিতাম না, ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ, তোরা মুসলমান হইয়াছে ইসলাম মানচ্ছা, তোরারে সুজা করম, তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনাম, উচিত কথা শুনতে দিতাম না। ভিতরে ইসলাম খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কাম তো লইলে কাম তো এ মনে কর, আইসেই তো লইলে আইসেই তো এ মনে কর, কি তার খাবারটা খাইতে সবাই আনা লাগবেন না। এটার নাম স্বাধীনতা। কাইন্দেও শান্তি, আইসেইয়াও কান্দি, খাইয়াও শান্তি, না খাইয়াও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস, আল্লাহ আপনার দান করছে, করছে নি রে?